প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত। নিশ্চয় তোমরা ভালো আছো প্রত্যেকে। এই মুহূর্তে তোমাদের জন্য আজ একটি নতুন বিষয়ের উপরে রচনা নিয়ে এসেছি। যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের পরীক্ষায় কিন্তু এই বিষয়টি এসে থাকে। বলা হয়ে থাকে যে ঘোড়া সম্পর্কে 5টি বা 10টি বাক্যে রচনা লিখো বা ঘোড়া সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লিখো। যদি বাক্য আকারে বলে তাহলে তোমরা এইভাবে বাক্যগুলো লিখবে। যদি অনুচ্ছেদ আকারে বলা হয় তাহলে তোমরা দাগ নম্বরগুলো বাদ দিয়ে পরপর যেভাবে বাক্যগুলো দেওয়া আছে এইভাবেই লিখবে, তাতেই তোমরা ভালো নাম্বার পাবে আশা করি। তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পাবে। শুধু পশু প্রাণী বিষয়ক নয়, বিজ্ঞান বিষয়ক, ঋতু বিষয়ক, জীবনী বিষয়ক সমস্ত বিষয়ের উপরে রচনা আছে। তোমরা সেখান থেকে রচনা দেখে নিয়ে এক্সামের প্রিপারেশন নিতে পারবে। এছাড়াও থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজপাঠ শেখার প্লেলিস্ট লিঙ্ক। সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো যাদের যে বিষয়টি প্রয়োজন দেখে নিতে পারো। আজ তোমরা দেখবে বাংলা রচনা ঘোড়া সম্পর্কে 10 থেকে 11টি বাক্যে কিভাবে লিখবে দেখে নাও তোমরা ভিডিওটির মাধ্যমে। প্রথমে দেখো 1 নম্বরে কি আছে। ঘোড়া হলো একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী। গরুর মতো এরাও মানুষের নানা উপকার করে। 2 নম্বরে ঘোড়া খুব কষ্ট সহিষ্ণু, শক্ত সামর্থ্য একটি প্রাণী। এরা স্তন্যপায়ী এবং তৃণভোজী প্রাণী। 3 নম্বরে ঘোড়ার মুখ লম্বাকৃতি। এদের 2টি চোখ, 2টি কান, 4টি পা ও একটি লেজ আছে। লেজের আগায় একগোছা চুল থাকে। 4 নম্বরে এদের ঘাড়ের উপর কয়েকগুচ্ছ লম্বা লোম থাকে। এদের পায়ের নিচে খুব শক্ত থাকে। ঘোড়ার 4টি পায়ে চেরা খুর থাকে, যেমনটা গরুর পায়ে থাকে। এরা সাধারণত 5 থেকে 6 ফুট পর্যন্ত হয়। ঘোড়া সাদা, বাদামি, চকোলেট ইত্যাদি নানা রঙের হয়। 6 নম্বরে দেখো ঘোড়ার প্রিয় খাদ্য হলো ঘাস, লতাপাতা, গুল্ম, ছোলা প্রভৃতি। 7 নম্বরে ঘোড়া খুব নিরীহ ও শান্ত প্রাণী। এরা খুব সহজে পোষ মানে। এরা খুবই সাহসী এবং প্রভুভক্ত হয়। বিপদের সময় এরা প্রভুকে নানাভাবে সাহায্য করে। 8 নম্বরে ঘোড়া গাড়ি টানে। অতীতে ঘোড়ার পিঠে মানুষ বসিয়ে বহন করা হতো। ঘোড়ার পিঠে রাজরাজারা যুদ্ধ করত। 9 নম্বরে এখনও ভারতে অনেক জায়গায় ঘোড়ার গাড়ির প্রচলন আছে। ঘোড়ায় টানা এক্কা গাড়ি, টমটম গাড়ি উল্লেখযোগ্য। এছাড়া দুর্গম পাহাড়ি অঞ্চলে ঘোড়াই মালপত্র পরিবহনের একমাত্র মাধ্যম। 10 নম্বরে ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে, তাই ঘোড়দৌড়, অশ্বারোহণ প্রভৃতি খেলাতে ঘোড়ার খুবই প্রয়োজন হয়। এছাড়াও সম্ভ্রান্ত পরিবারে অন্নপ্রাশন, বিয়েবাড়িতে এখনও দৃষ্টিনন্দন ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। 11 নম্বরে বর্তমানে বহু শহরে ঘোড়ায় চড়া মাউন্টেড পুলিশ দেখা যায়। বর্তমানে ঘোড়ার ব্যবহার কমে গেলেও এখনও ঘোড়া মানুষের কাছে অতি প্রয়োজনীয় ও প্রিয় পশু। বন্ধুরা, ঘোড়া সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অথবা হেল্পফুল মনে হলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।